নমস্কার সবাইকে এবং চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা পাহাড়ের রানী দার্জিলিংয়ে আছি। আজ 14ই নভেম্বর 2024 এবং আমি আপনাদের সকলের সাথে এই সুন্দর জায়গাটি ভাগ করে নিতে পেরে খুবই এক্সাইটেড। আমরা সবুজ চা বাগান ঘুরে দেখতে যাচ্ছি, হয়তো কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখতে পাবো এবং এই হিমালয়ের স্বর্গের অনন্য সংস্কৃতি আবিষ্কার করব। মনোমুগ্ধকর দৃশ্য, সুস্বাদু খাবার, এমনকি কিছু অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হন। লেটস ডাইভ ইন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমি চলে এসেছি। না, এবার আর কোনো দীঘা তাজপুর নয়, এবার একটা নতুন সিরিজ। আমরা চলে যাচ্ছি পাহাড়ে, নর্থ বেঙ্গল। আর অন্য বাকি ট্রিপগুলোর মতো এই ট্রিপটিও ছিল রোড ট্রিপ। জার্নিটা আমাদের শুরু হয়েছিল এসপ্ল্যানেড থেকে। তাহলে চলো এসপ্ল্যানেড যাওয়া যাক। আমরা পৌঁছে গেছিলাম এসপ্ল্যানেডের বাস স্টপেজে, আর আমাদের বাস ছিল শ্যামলী। আমরা বাসটি নিয়েছিলাম সিটারে। আমরা বুক করেছিলাম রেড বাসের থ্রুতে এক সপ্তাহ আগে। আমাদের বাসের টাইম ছিল 6টা। অন দ্য টাইম বাসটি ছাড়ে এবং বাসটি 2টো স্টপেজে দেয়। বাসের টাইমিং ছিল সকাল 6:15 থেকে 7টার মধ্যেই আমাদের শিলিগুড়ি পৌঁছে দেয়। শিলিগুড়ি থেকে আমরা আমাদের গাড়ি বুক করে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের জার্নিটি শুরু হয় শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমরা প্রথম দিনটি কালিম্পংয়ে থাকি এবং সেখানকার লোকাল এরিয়াটাকে এক্সপ্লোর করি। সমতলের রাস্তা ছেড়ে আমরা উঠে যাই পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে। আভেনের রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। শিলিগুড়ি থেকে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য কালিম্পংয়ে। কালিম্পংয়ে আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি ছিল হোটেল ট্রেস, যার ভাড়া পড়েছিল আমাদের 1800 টাকা করে পার রুম। এই হোটেলটি কটেজ বেসডও ছিল। আমরা হোটেল রুম নিয়েছিলাম, আর এই পাশেরগুলো কটেজ ছিল। এটা ছিল হোটেলের রিসেপশন এরিয়া। আমরা যে রুমটায় ছিলাম তার একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই। রুমে এন্ট্রি নেওয়ার পর লেফট সাইডে ছিল বাথরুম এরিয়া, আর রাইট সাইডে ছিল একটা ছোট ক্যাবিনেট, ডাবল সাইজ বেড, একটা ড্রেসিং টেবিল, একটা চেয়ার, টি টেবিল অ্যান্ড টিভি। রুম থেকে ভিউটা ছিল খানিক এরকম। আমাদের ট্রিপটা যে টাইমে হয়েছিল আমরা খুবই ভালো অ্যান্ড ব্রাইট ওয়েদার পেয়েছিলাম।
আর এটা ছিল আমাদের বাথরুম এরিয়া। বাথরুমটা বেশ বড় ছিল। এটা ছিল আমার সেদিনের ফার্স্ট ওটিডি। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের লাঞ্চের জন্য, আর হেঁটে যেটুকু সাইট সিন কমপ্লিট করা যায় সেটুকু। হোটেলটি ছিল খুব সুন্দর এবং ছিমছাম, সবথেকে বড় কথা হলো পরিষ্কার। দুপুরের লাঞ্চের জন্য আমরা চলে আসি কিং থাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানের খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা এখান থেকে যে খাবারগুলো অর্ডার করি খাওয়ার পরে আমরা জায়গাটাকে হেঁটে হেঁটে এক্সপ্লোর করি। কালিম্পং, a charming hill station in West Bengal, offers a delightful mix of natural beauty, cultural richness and serene landscape. This is Kalimpong market area. Venture into bustling Kalimpong market and capture the vibrant atmosphere. Feature local vendors selling handicrafts or local produce. Sample and showcase local delicacies like thupka, momos and street foods. এখানে হাঁটতে হাঁটতে আমরা একটা প্লেগ্রাউন্ড দেখতে পাই, যেটির চারিদিকে ছিল পাহাড় আর মাঝখানে ছিল এই প্লেগ্রাউন্ডটি। যে প্লেগ্রাউন্ডটিকে আমরা নিচ থেকে দেখলাম সেটার একদম উপরে চলে এসেছি। এরপরে আমরা চলে এসেছি হোটেলের খুবই কাছে একটা মনেস্ট্রিতে, আর এটি লেপচা মনেস্ট্রি অ্যান্ড মিউজিয়াম নামে পরিচিত। এই মিউজিয়ামটি লেপচা সম্প্রদায়ের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে এলে আপনারা লেপচা সম্প্রদায়ের জীবনযাত্রা, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, ধর্মীয় সামগ্রী এবং হস্তশিল্প দেখতে পাবেন। এই মিউজিয়ামটি শুধুমাত্র একটি সংগ্রহশালা নয়, এটি লেপচা সম্প্রদায়ের পরিচয়ের ধারক ও বাহক। আজকের দিনে যখন বিভিন্ন সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্তির পথে, তখন এই মিউজিয়াম লেপচা সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। আপনারা যারা ইতিহাস ও সংস্কৃতি প্রেমী, তারা অবশ্যই এই মিউজিয়ামটির পরিদর্শনের সুযোগ হাতছাড়া করবেন না। এই মিউজিয়ামের পরিদর্শনের মাধ্যমে আমরা সবাই মিলে লেপচা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারি এবং ঐতিহ্যকে ভবিষ্যতের প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে পারি। সন্ধে হয়ে যাওয়ায় আমরা আমাদের রাতের খাবার নিয়ে হোটেলে ফিরে আসি এবং এখানেই আমি ব্লগটাকে শেষ করছি। সঙ্গে থাকুন, এর আরও পার্টগুলো আসতে চলেছে। আমরা কাল কোথায় যাই সেগুলো নিয়ে আমি আবার পরের ভিডিওতে শেয়ার করব। এখন টাটা, শুভরাত্রি।